পুকুর পাড়ে ভেঙে যেতে নিয়ে এসে রাখা হয়েছে। ইনি সুতো করেছে ডান হাতে মোবাইল, তার মানে ভবিষ্যৎ কি হবে ওই যে দেখুন। বসে চা বিস্কুট খেত আর গরিবদের বিচার হতো এখানে। আচ্ছা, এই পেছনটা পুরো আমার রানী পুকুর, রাজার পুকুর যেটা ধর্মা কুইকটা এইটা, আর ওইটা আছে নারাজল যাবার পথ। এটা আছে বন্দুকধারী এখানে জেগে থাকতো। আচ্ছা আচ্ছা নিচে হাতিয়ার ফেল করলে এই যে এটা দেখছেন কামান আর ওই যে কামান। আচ্ছা। হ্যালো বন্ধু, গুড মর্নিং ফ্রম আমার হোম টাউন। অ্যাকচুয়ালি হোম টাউন থেকে একটু আগে বেরিয়ে এলাম, কিন্তু আজকে আবার একটা সুন্দর ব্লগে বেরিয়েছি। একদম কাছাকাছি বলতে পারবো না, আবার অনেকটা দূরে বলতে পারবো না, মিডিল পোর্শনে একটা জায়গা, কিন্তু একটা সুন্দর জায়গা। আমরা যে এখন গাড়ি চালিয়ে যাচ্ছি না, আমার যেন মনে হচ্ছে আমরা ঠিক টাইম মেশিনে বসে বসে যাচ্ছি। কারণ সত্যিই তাই, আমরা যাচ্ছি দ্য ল্যান্ড অফ গড, দ্য ল্যান্ড অফ টেম্পলস। মানে এত পরিমাণে মন্দির আছে না, তোমাদেরকে বলে আমি প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, শুধু তাই নয়, হেরিটেজ ভাই, হেরিটেজ। বিগত 500 বছর ধরে ওই 500 কোটি স্ক্যামের মতো 500 কোটি বছর পিছনে যাচ্ছি তো শুধু তাই না, আমরা যাচ্ছি কোথায়? আমরা কোথায় যাচ্ছি? রথে হয়ে? একদম না, আমরা টাইম মেশিন হয়ে যাচ্ছি। তোমাদেরকে মনে হচ্ছে এটা বাইক, না না না, এটা টাইম মেশিন। Place where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change. এটা হচ্ছে মেদিনীপুর টাউনের ঢোকার রাস্তা, আর সোজাও গিয়ে আমরা উঠতে পারি, কিন্তু আমরা যাব বাম দিকে। বাম দিকে হচ্ছে আমাদের পাথরার রাস্তা, আর এই রাস্তাটা হলো পাথরা যাওয়ার রাস্তা। তো বন্ধু, চলে এলাম আমরা পাথরা বাজারে। আর ওই যে রাস্তা ধরে সোজা তোমরা এই পাথরা বাজার পর্যন্ত আসার পর তারপর তোমাদের বাম দিকে বাঁকতে হবে। ওই যে সোজা সামনের রাস্তাটা, ওই বাম দিকে বাঁকতে হবে, আর সোজা যাওয়া যাবে না। এটা থেকে তোমাদের বাম দিকে বেঁকে যেতে হবে এই রাস্তাতে। এই রাস্তাটা সোজা যাচ্ছে। তো বন্ধু, এটা সেই রকনাচক পরগনা। তো এখানে আমরা চলে এসেছি। আলীবর্দী খাঁ এই পাথরা জায়গাটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন রাঘব ফ্রম ঘোষালকে। তার পরবর্তীকালে তার ছেলে তো বিদ্যানন্দ ঘোষাল, উনি এটার পুরোটা রক্ষণাবেক্ষণ করতেন। তখন তিনি তো অনেকগুলো মন্দির, মানে এই পাথরা জায়গায় অনেকগুলো মন্দির স্থাপন করেছিলেন। তার কারণ হিন্দু সমাজ বা হিন্দুর যে কালচার আছে বা এই যে মন্দির, এগুলো স্থাপন করেছিলেন। তো এখানে প্রায় 44টা মন্দির আছে। তো 44টা মন্দিরে এখন 28টা মন্দির সংরক্ষিতভাবে আছে। এই যে 9টা স্তম্ভের মন্দির, এটা হচ্ছে নবরত্ন মন্দির। আর এগুলো হচ্ছে ছোটো ছোটো অনেক মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, আরও ওপাশে অনেক মন্দির আছে, সেগুলোও আছে। এই যে ওই পাশে, আর ওরা এসছে আমার সাথে। এখানে ছোটোখাটো অনেক মন্দির আছে। তো বন্ধু, আরও বলি, এই বিদ্যানন্দ ঘোষাল বাংলার নবাবকে একদম খুশি করার চেষ্টা করেনি। তার রাজ্যকোষ থেকে ভেঙে এই সব মন্দির স্থাপিত করেছিল। তার জন্য তিনি রেগে তাকে জেলবন্দি করে দেন রাজা। তো জেলকে মৃত্যু সাজা দেন। তো মৃত্যু সাজাটা এইভাবে হওয়ার কথা ছিল যে হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হবে। তো হাতিকে ছেড়ে দেওয়া হয় আর ওনাকে বেঁধে দেওয়া হয়। তারপর হাতি ওর গায়ে চাপার আগে পা সরিয়ে নেয়, তখন তার জন্য এই জায়গাটার নাম হয় পাথরা।
পা উত্রা বা পাত্রা, এরকম একটা গল্প আছে এখানকার। আর বাকি এখানকার স্থানীয় মানুষও বলে যে এরকম, যে সাইডে আমাদের নদী আছে, তো নদীর যে পাথুরে মাটি, সেই মাটি টাটি দিয়ে প্রচুর পাথর ছিল, তো তার জন্য এই জায়গাটার নাম পাত্রা। তো বন্ধু, এখান থেকে আমরা বেরোলাম আর কাঁসাই কংসাবতী নদীর গা দিয়ে আমরা চলে যাচ্ছি, আর বাম দিকে বাঁকবো। তো আমরা যাচ্ছি কাছারিয়া বাড়ি রাসমঞ্চ, এখানে লেখা আছে দিস ওয়ে। বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দির সমগ্র, এখান থেকে আমাদের ডান দিকে বাঁকতে হবে। তো চলো বাঁকা যাক। আর তোমাদেরকে একটা ভুল মানে বলে দিয়েছিলাম, 34টা এখানে 34টা মন্দির আছে, তার মধ্যে 28টা এখন সংরক্ষিত আছে। এটা কিন্তু আমার ভুল মানে বলা হয়ে গেছিলো। তো যেটা ঠিক সেটা হচ্ছে এটাই। এটাতে নামুন না, অসুবিধা নেই, নামুন ওটা। না, এখানে স্ট্যাচু আছে, এই স্ট্যাচুগুলোর অনেক বর্ণনা আছে। এই যে এগুলা এগুলা কি ফল বলুন তো, জল ঢালে লাগে। আবার মৎস্যজীবী, এই দুজন হচ্ছে লাঠিয়াল। এটা হচ্ছে লাঠিয়াল, এটা লাঠিয়াল, এটা আমি শুনেছিলাম। আর এগুলো আর হচ্ছে এই যে দেখুন, যেটা দেবীটা আছে, যে ঠাকুরটা কুষ্টি পাথরের, এর পেছনে আর একটা আছে। ওই সাইডে মন্দির ছিল, ভেঙে এটা ডবল করে নিয়ে এসে রাখা হয়। এই যে দেখুন, ইনি ভাঙ মারছেন, এই যে দেখুন। আর উনি সুতো গুঁড়োচ্ছেন ডান হাতে। এগুলো সব টেরাকোটার কাজ। হ্যাঁ, সব বিষ্ণুপুরে যে টেরাকোটার কাজ। হ্যাঁ, বিষ্ণুপুরে যে টেরাকোটা সেটাই, পুরোটাই টেরাকোটার কাজ। এই যে দেখুন জিলাপির প্যাঁচ কোনায়, এটা হচ্ছে সিংহর মাথা, এটা জিলাপির প্যাঁচ। এই যে দেখুন, ইনি সুতো করেছে ডান হাতে মোবাইল, তার মানে ভবিষ্যৎ কি হবে। ওই যে দেখুন, ডান হাতে মোবাইল, কানে। হ্যাঁ, উনি সুতো করেছেন। কত অ্যাডভান্স টেকনোলজি দেখ, 400 বছর 500 বছর পুরনো, 400 বছর মিনিমাম, 300 350 বছর হবে, 350 বছর। 350 বছর পুরনো হবে, কিন্তু মোবাইলের তখন বলে দিয়েছিল যে মোবাইল আছে। হ্যাঁ, কলিকালে কি হবে বুঝতে পারছেন। এই যে দেখুন, এত দুটো আছে কুষ্টি পাথর ঠাকুর। একটা ঠাকুর পাচার করতে পারলে 4 থেকে 5 লক্ষ টাকা দাম। এই দুজন তখন শুনেছিলাম নাকি এখানে সব চুরি হয়ে গেছিল, লুট হয়ে গেছিল, মানে সেটা সামনের মন্দিরে। কাঁসাই ধারে। হ্যাঁ হ্যাঁ, ওটা কাঁসাই কাঁসাই মন্দিরে। ধারে। ওখানে সব চুরি হয়ে গেছিল। ওটা মুচুন্দার ফ্যামিলি, এটা বন্দ্যোপাধ্যায় পরিবারের ফ্যামিলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মন্দির ভেঙে যেতে পেছনের গুলাকে নিয়ে এসে এই মন্দিরে রাখা হয়েছে। মন্দির পিছনে ছিল যেগুলো এই ভেঙে দুজন গেছে, বন্দুকধারী, এই দুজন বন্দুকধারী। এই দুজন বন্দুকধারী। হ্যাঁ, ইনিও দেখুন ভেঙে গেছে, নাহলে বন্দুকটা বোঝা যাচ্ছে এটাতে। ইনিও দেখুন ভাঙ মারছে, উনি সুতো ঘুরেছে ডান হাতে মোবাইল। তারপরে কৃষ্ণ রাধিকা মৎস্যজীবী। এদিকে আসুন। এগুলা সব ভাঙচুর, চুরি। এগুলো সব চুরি হয়ে গেছে। হ্যাঁ, সব চুরি। এই দুজন হচ্ছে অস্ত্রধারী। এগুলো চুরি করে কি বিক্রি হয়ে যায়? হ্যাঁ, বাইরে বাইরে পাচার করলে পয়সা পায়। বলা বাইরে লোক কি করছে, মানে দেশের রাতে লোক। চুরি হয়ে যায় না? হ্যাঁ, এই দেখুন এত দুটো আছে। এর কি সব নকশাগুলো সব চুরি হয়ে গেছে? হ্যাঁ, ওগুলো টেরাকোটার নকশা, তখনকার পুরোনো দিনের যে মানে তোর ডিজাইন ছিল, যেগুলো করতো আগে হচ্ছে, ওগুলো কি করতো, মাটিতে হচ্ছে পুড়তো না, আগে ডিজাইন বানাতো মাটিতে, বানানোর পর সেগুলোকে পুড়তো, পুড়ে তারপর দেওয়ালে আটকানো হতো চুন আর সুরকি দিয়ে, ঠিক আছে, চুন সুরকি, চুন সুরকি দিয়ে ওতে মানে লাগতো দেওয়া মেথি, হতো। মেথি জল, বুঝতে পারছেন, মেথি জল, চিটাগুড়। হ্যাঁ, চিটাগুড়, মিথি জল, এগুলো সব এগুলা আমরা করছি তো, এগুলা করেছি আমরা। হ্যাঁ। এই কোনাগুলা নষ্ট হলে নতুন করে করা হয়েছে। হ্যাঁ, কিছু জিনিস নতুন করেছিল শুনেছিলাম। 2021-এ কিছু কিছু করেছিল। ইয়াসিন পাঠান রাষ্ট্রপতির পুরস্কার পেয়ে, ঠিক আছে। ইয়াসিন পাঠান বলতে হাতি হলকা মহামারাম ছিল। এটা সিংহর মাথা দেখছেন, আমার ছবি তুলে দাও গো। কোনায় দেখুন, সিংহর মাথা কোনায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেছেন। এদিকে আসুন, এদিকে আসুন। বস আমার সঙ্গে এখানে বস। এদিকে দেখুন, মায়ের পায়ে চেন দিয়ে বাঁধা আছে। মায়ের মাথা নেই, ছেলের নেই, ওদের মাথায় হীরা মুক্তা ছিল ভাঙছে। এই দেখুন হাতির মাথা, হাতির মাথা দেখুন, এই দেখুন।
এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। ওদিকে যাবেন না, ওদিকে যাবেন না বাবা, নোংরা আছে, এটা দিয়ে ঢুকবে, এটা দেখুন জঙ্গলে পড়ে আছে, ও তুলতে পারবে না, এত চাপ দেবে। ওরা চলে যেতে মিলে উঠতে পারবে। কিন্তু একটা ঠাকুর পাচার করতে হলে 4 থেকে 5 লক্ষ টাকা, সেটা সেই 4-5 বছর হয়ে গেছে। আর পুরনো না, এটা কি বন্দুকের? ওই যে পিছনে যে কাঠ পিছনে যে কাঠটা থাকে। আচ্ছা, বন্দুকের পিছনে যে কাঠটা থাকে এই গাছটা থেকে তৈরি হয়। এই গাছটার নাম কি? এটা কদম, কুড়ি কদম। কুড়ি কদম। কিন্তু আমাদের এখানে আছে মনে হয়। না না নেই? এই যে দেখুন, এইটা দলি, এটা দলি, এটা ভেঙে নষ্ট হয়েছে। আর এই যে খোপগুলো দেখছেন না, এই যে চড়াকুড়িগুলো, এগুলো প্রত্যেকে বন্ধ হয়ে থাকতো। ইনারা ফেল করলে উপর থেকে কামান জ্বালাতো, আচ্ছা, সেটা দেখাচ্ছি। এটা দোতলা বাড়ি ছিল না? 3 তলা। 3 তালা, সব ভেঙে গেছে। এইটা চড়াকুড়ি, রথে সারথি ঘোড়া থাকতো। এদিকে আসুন, এদিকে ওটা দিয়ে বের করবো, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। এইটা মজলিসের ঘর, বাবুরা বসে চা বিস্কুট খেত, আর গরিবদের বিচার হতো এখানে। আচ্ছা, এই পেছনটা পুরো ঘর ছিল ভাঙচুর, ওটাতে উঠে একটা ছবি তুলবে, তাড়াতাড়ি যান, ভয় না, তাড়াতাড়ি যান, আবার যান। চলো এখানে একটা ছোট্ট অ্যাডভেঞ্চার করে নিই। ছাগল আছে প্রচুর, সাবধানে উঠতে হবে। ভিডিও হচ্ছে না? ঘেমে গেছি, কিন্তু তোমাদের হিস্ট্রি বলেই ছাড়বো। চলো চল ভাই, নামা যাক। ঘর আজ বাড়িতে আছে বলে দেখাচ্ছি, এটা ভিতর বাথরুম, এই যে ঢালাইটা দেখছেন না, ঠিক আছে? আর ওটা পুরোই ঘর ছিল। আর এই খোপগুলো কিসের বলুন তো, এই খোপগুলো না, এই যে খোপগুলো দেখুন, ও বাতাস যুক্ত ভেন্টিলেশন না, তাহলে মশাল জ্বালা হতো, তখন কারেন্ট থাকে না, পিতলের মশাল, সরষার তেলের বাতি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এই ছোট ছোট গুলো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই যে তুই এই যে পাথর মানে ইটগুলো দেখছিস না, এগুলো বিষ্ণুপুরে যে ইটগুলো আছে না, এইগুলো বিষ্ণুপুরে এই ইটগুলো ইউজ হয়। এই দেখুন কুলঙ্গি, ওখানে জ্বলতো। ঝাঁজ, প্রদীপ, বুঝতে পারছেন? এখানকার শুন তো, এখানটা দাঁড়া দাঁড়া, ওদিকে দেখুন, 350 বছরের ঘর দেখুন, শালকাঠের কড়ি, বর্গা, টালি। মানে লোহার দরজাগুলো পরে লাগানো হয়েছে নাকি? হ্যাঁ, ওগুলা ভেঙে দিল, পরে লাগানো হয়েছে। না, ওগুলো শালকাঠ দিয়েছিল। তাও একটা না, ওগুলা আগে। আচ্ছা আচ্ছা, এদিকে আসুন, লাইট আছে, হ্যাঁ কোনে লাগে? জ্বালুন। এইটা ধর্মা রানী পুকুর, রাজার পুকুর যেটা ধর্মা কুইকটা, এইটা। আচ্ছা। আর ওইটা আছে নারাজল যাবার পথ। ও এখানে হিন্দু মুসলমানে দ্বন্দ্ব হলে ইনারা তালা লাগিয়ে দিয়ে হাবা লিত ছেলে মেয়ে। এটা পশ্চিমে, ওটা উত্তরে। আচ্ছা, ওটা উত্তরে। ওটা উত্তরে নারাজল চলে যাবে নাকি? হ্যাঁ। আর এইটা এটা এই এটা কিছুদিন ওই ধর্মা ধর্মা চলে যাবে। রাজা পুকুর, যাতে পুকুরের মাঝখানে কালী মন্দির আছে, এখান থেকে রাস্তা আছে। দিনের রায় ঘরের কাছে। এদিকে আসো, তাড়াতাড়ি আসো। দেখুন 350 বছরের ঘর। 350 বছরের কুঠি। না না না, আজ ভুল বলতে হবে। এদিকে আসো, এদিকে আসো, 3 তলায় তুলবি। বাই বাই। এই গেটটা ভেঙে লে ভাই, এইখান থেকে একটা ছবি তুললাম তো, ওই রাসমন চলে গেল। এটা হচ্ছে বন্দুকধারী, এখানে জায়গা থাকতো। আচ্ছা আচ্ছা নিচে হাতিয়ার ফেল করলে এই যে এটা দেখছেন, কামান আর ওই যে কামান, আচ্ছা, এটা দিয়ে ওটা দিয়ে কামান লাগানো। জায়গা হলো এই কামান। মানে এটা দিয়ে বন্দুক মানে যেত নাকি? কামান, আচ্ছা, কামান, কামান লাগাতো এই দুটা দিয়ে। বড় বড় কামান লাগানো। হ্যাঁ হ্যাঁ। যা জিনিস তৈরি আছে। যেটা বললাম যে পেছন দিকে ঘর ছিল,
এটা আছে দরজা পিছনে দরজা, নিচে একটা উপরে একটা। ওগুলো বন্ধ করে দিয়েছে, বাচ্চা কাচ্চা উঠে পড়ে যে অনেক খরা হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, ওর জন্য বন্ধ করা হয়েছে। ওর জন্য বন্ধ করা হয়েছে। এই যে দেখুন একটা, কিরে ওই এখানে একটা মন্দির আছে দেখ। জ্যাং রোড দিয়ে ভেঙে দিচ্ছে, ঠাকুর চুরি করতে এসে, এখন তো ঠাকুর তুলতে পারে না। তো বন্ধু বেরাচ্ছি বন্দ্যোপাধ্যায় মন্দিরের কাছ থেকে। তো চলো এখান থেকে বেরোই, তারপর কোথায় যাওয়া যায় চলো তোমাদের দেখাই। এটা আমার বাড়ি, অশোক দলের। এটা এটা আজকের ব্লগ ড্যামে গিয়েই সমাপ্ত করব। ড্যামের রাস্তাটা একটু তোমরা গেলে দেখতে পাবে গাছপালা আছে, আর দেন ড্যামটা খুব সুন্দর দেখতে পাবে, সেটা একটা আলাদাই মজা। তো চলো তোমাদের ড্যামের রাস্তাটা আজ দেখিয়ে দিলাম। অনেকেই ড্যামের রাস্তা মানে খুঁজে পায় না, গুলিয়ে যায়, এটা একটা কথা। তো তার জন্য সব কিছুই হবে আজ আমাদের। দেখো আমরা কোথায় বন্ধু, ও ভাই কঠিন জায়গা, দেখো কঠিন জায়গা। কত সুন্দর ড্যাম।